ভাই আমাদের দেশে যেখানে আদানি এবং আম্বানির মতো লোকেরা মিনিটের মধ্যে কোটি কোটি টাকা লোন পেয়ে যায়, সেখানে একজন গরিব কিংবা সাধারণ ঘরের মানুষের নিজের হকের টাকা আদায় করতে কত না হয়রানির শিকার হতে হয়। মানে ছবিতে যে মানুষটাকে দেখছো, এনার নাম হচ্ছে জিতু মুন্ডা। উড়িষ্যার একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সে তার নিজে কাঁধে করে নিজের মৃত বোনের কঙ্কাল ব্যাংকে নিয়ে যাচ্ছে, এটা প্রমাণ করার জন্য যে তার বোন মারা গিয়েছে এবং তার বোনের অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা যেন ব্যাংক তাকে দিয়ে দেয়। কিন্তু কেন এমন করতে হলো? ব্যাপারটা হচ্ছে প্রায় 2 মাস আগে জিতুর বোন মারা যায় এবং এই 2 মাস ধরে জিতু কন্টিনিউয়াসলি ব্যাংকে চক্কর কেটেছে, যাতে করে তার বোনের নামে যে 19,000 টাকা ব্যাংকে জমা আছে সেটা সে ফেরত পায়। কিন্তু বারংবার সে ব্যাংকের কর্মচারীদের দ্বারা হয়রানির শিকার হয়, কারণ তারা বারবার এটা বলেছে যে তার বোনের ডেথ সার্টিফিকেট বা কিছু ইস্যু করতে, যেটা দিয়ে প্রমাণ হয় যে তার বোন মারা গিয়েছে। কিন্তু ভারতবর্ষের অধিকাংশ আদিবাসীর মতোই না জিতু পড়াশোনা জানতো, না সে এটা সচেতন ছিল যে ডেথ সার্টিফিকেট কিভাবে পেতে হয়, এবং শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে জিতু শেষ পর্যন্ত তার বোনের যেখানে শেষকৃত্য করা হয়েছিল সেখান থেকে মাটি খুঁড়ে তার বোনের কঙ্কাল বের করে এবং সেটা নিয়ে সে ব্যাংকে হাজির হয় অফিসারদের এটা দেখাতে যে এটা হলো তার বোন এবং সে মারা গিয়েছে। একবার ভেবে দেখুন যে সাধারণ গরিব এবং প্রান্তিক মানুষ হওয়া কতটা কঠিন। এখানে যদি সত্যিই ব্যাংক চাইতো যে সমস্যাটার সমাধান হোক এবং জিতু তার হকের টাকা ফিরে পাক, তাহলে তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সদস্য যে ওই গ্রামে থাকে তার দ্বারা কোনো রকম সার্টিফিকেট ইস্যু করিয়ে এটা প্রমাণ করতে পারতো কি সত্যিই জিতুর বোন মারা গিয়েছে। কিন্তু তাদের গতানুগতিক ভাবধারা এবং প্রান্তিক মানুষের প্রতি নেগলিজেন্সি এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে।